আল্লাহর ওলি লিখেন, কেউ যদি এই দরুদের উপরে আমল করে বন্দুকের গুলি মিস হবে, নবীজিকে স্বপ্নে দেখা মিস হবে না ভাই। কেউ যদি নবীজির উপরে দরুদটা পড়ে, বলেন আমার সাথে, বলেন আল্লাহুম্মা, জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। যদি কেউ এই দরুদ প্রত্যেকটা দিন বেশি বেশি আমল করে, ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে আমার আল্লাহ নবীজিকে স্বপ্নে দেখানোর সুযোগ করে দিবে। নবীজির সাহাবী জুনদুব বিন আব্দুল্লাহ, কি নাম? জবান খুলে বলেন কি নাম? জুনদুব বিন আব্দুল্লাহ। বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের হাদিস। নবীজির সাহাবী জুনদুব বিন আব্দুল্লাহ বর্ণনা করেন, নবীজির একবার আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে। বিশ্ব নবীজি আঙ্গুল হাতে করে নিয়ে বললেন, তুমি তো একটা আঙ্গুল মাত্র, যা আল্লাহ রাস্তায় রক্তাক্ত হয়েছ। এই কথা বলার পরে নবীজির উপরে বেশ কিছুদিন ওহী বন্ধ, নবীজির উপরে ওহী আসতেছে না। নবী আমার বড় পেরেশান, চিন্তায় চিন্তিত, কেন আল্লাহ পাক আমার উপরে ওহী বন্ধ করে দিলেন? কারণ কি? কোন জায়গায় আমার ভুল হয়ে গেল? না জানি কোনো পাপ হয়ে গেল কিনা। নবী যখন বের হইতেন, কাফের বেঈমানগুলি নবীজিকে ডেকে বলতেন, ওই যে দেখো মুহাম্মদ যাইতেছে, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে দূরে সরে দিয়েছে, পরিত্যাগ করেছে। শুধু তাই নয়, নবীজির আপন চাচি উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল নবীজিকে একদিন ডেকে বললেন, মুহাম্মদের উপরে যে শয়তান ওহী নিয়ে আসতো, এই শয়তান মুহাম্মদকে দূরে সরে দিয়েছে, পরিত্যাগ করেছে। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদের উপরে শয়তান ওহী নিয়ে আসে, এ কথা কে বলেছেন? আপনারা কি কথা বুঝতেছেন তো? নবীজির আপন চাচি উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রী। আবুল আহাব নবীজির আপন চাচা। বিশ্ব নবীজি বলেন, ইসলামের সব থেকে বড় শত্রু ছিল আবুল আহাব। ইসলামের সব থেকে বড় উপকারী বন্ধু ছিলেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর। এই আবুল আহাব ইসলামের এত বড় শত্রু হওয়ার পরেও আবুল আহাবের জন্য পুরা সপ্তাহে একটা দিন তার আযাব কমিয়ে দেওয়া হয়। আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে এসেছে, আবুল আহাবের ইন্তেকালের পরে দীর্ঘ 1 বছর পরে এক ব্যক্তি তার স্বপ্নে জিজ্ঞেস করলেন, নবীজির বংশেরই একজন মানুষ, বললেন, এই তুমি তো মক্কার জমিনে টপ লেভেলের বড় মাপের একটা সন্ত্রাস ছিলে, নেতা ছিলে, তো তুমি বলো তো এখন তোমার কি অবস্থা? তখন সে বলতেছে, একটা উপকারও হয় নাই আমার। দুনিয়াতে যত তাফালিং করেছি, যত অন্যায় করেছি, অবিচার করেছি, প্রত্যেকটা শাস্তি কবরে আমাকে দেওয়া হয়, তবে একটা দিন আযাব কমিয়ে আমার জন্য একটু আযাব কমানো হয়। সুবহানাল্লাহ বলেন। এই দিনটা কি জানার দরকার আছে না নাই? এত বড় জালিমের আযাব ওই দিন কমিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। বিশ্ব নবীজির চাচা আবুল আহাব বললেন, যেই দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন, ঠিক সেই দিন আমার আযাব কমানো হয়। কেন আযাব কমানো হয় এ প্রসঙ্গ বোঝানোর জন্য বলতেছি আপনাদেরকে। নবীজির মা আমিনা বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমার সন্তান মুহাম্মদ এত দামি এক সন্তান। যখন আমার সন্তান আমার গর্ভে, আমি জমজম কূপের পাশে গেলে দেখি জমজম কূপের পানি এমনিতে আমার হাত পর্যন্ত উঠে আসতো। আমি যখন জঙ্গল দিয়ে হাঁটতাম, জঙ্গলের তরুলতা গাছপালা আমার দিকে এইভাবে হেলে হেলে আসে, আমার ইজ্জত করে। আমি নিজের মনকে প্রশ্ন করতাম, আমিনা তোমার তো তেমন কোনো ক্রেডিট নাই, এমন কোনো ইজ্জত নাই। এই গাছপালা তরুলতা তোমার ছায়া দেওয়ার জন্য এত দূর পর্যন্ত এগিয়ে আসতেছে, এর কারণ কি? আমিনা বলে, নিঃসন্দেহে আমার গর্ভে যে সন্তান, এই সন্তানের বরকতের কারণে। যুবক ভাইয়েরা আমার, বিশ্ব নবীজির মা আমিনা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমার সন্তান মুহাম্মদ এমন এক সন্তান, আমার সন্তান যতদিন আমার গর্ভে ছিল, আমি ঘুমাইলে কে জানি আমারে বারবার ডাক দিয়া বলতো, আমিনা রে আমিনা। পৃথিবীর নিয়ম হলো, সন্তান যখন দুনিয়ার ভিতরে আসবে,
মা বাবা চয়েস করে ওই সন্তানের নাম রাখবে, কিন্তু আমি না, তোমার সন্তানের নাম আগে থেকে রাখা হয়েছে। তার নাম আসমানের ভিতরে আহমদ, আর জমিনের ভিতরে তার নাম রাখা হবে মুহাম্মদ। বিশ্বনবীজির মা বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আসার আগে, দুনিয়ার জমিনে আসার আগে আমার সন্তানের নাম আগে থেকে রাখা হয়েছে। বারবার আমারে মেসেজ দেওয়া হইতো, আমি না, তোমার সন্তানের নাম কিন্তু মুহাম্মদ, আসমানে আহমদ আর জমিনে তার নাম রাখা হবে মুহাম্মদ। যুবক ভাইরা আমার, বিশ্ব নবীজির মা আমিনা বলেন, দুনিয়ার মানুষ শুধু তাই নয়, যেদিন আমি আমার সন্তান মুহাম্মদকে প্রসব করতে যাই, আমি খেজুরের পাতার বালিশের ভিতরে হেলান দিয়ে ঘুমিয়ে আছি, আমি লক্ষ্য করে দেখি আমার পুরা রুমটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আমি লক্ষ্য করে দেখি এই ঘরের ভিতরে তিনজন অত্যন্ত সৌন্দর্যের অধিকারিণী নারী। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমাদের পরিচয় কি? একজন ডাক দিয়া বলে, আমি না, তুমি আমারে চিনো না, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহাস সালাম। আর একজন ডাক দিয়া বলে, আমি না রে, তুমি আমারে চিনো না, আমি তোমার আদি মাতা হযরতে হাওয়া আলাইহাস সালাম। আর একজন ডাক দিয়া বলে, আমি না রে, তুমি আমারে চিনো না, আমি ঈসা রুহুল্লাহর মা মরিয়ম আলাইহাস সালাম। বিশ্বনবীজির মা বলে, আপনারা কেন এসেছেন? এমন মুহূর্তে আমার বাড়ির ভিতরে এসেছেন যে সময় একটু মেহমানদারি করব আমার তো সুযোগ হয় না। ওই তিনজন অত্যন্ত সৌন্দর্যের অধিকারিণী নারী ডাক দিয়া বলে, আমি না, তুমি কোনো টেনশন করো না, চিন্তা করার দরকার নাই। আর কিছুক্ষণের মধ্যে তোমার মাধ্যম দিয়া এমন এক সন্তান পৃথিবীর জমিনে আসবে। তোমার এই ডেলিভারি কেসে সহায়তার জন্য আল্লাহ পাক আমাদেরকে মেডিকেল টিম বানায়া দুনিয়ার ভিতরে পাঠাইছে। আকাশের তারাগুলি, ওই আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে সৌরভে ফুলগুলি দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে। বলেন না, জবান খুলে বলেন, রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে। ধন্য ধন্য হয়েছে, ধন্য আমার নবীকে যে ভালোবেসেছে। হারাম হারাম দুজখ হারাম, জান্নাতে তার নাম লিখেছে। মনের হরষে, মনের হরষে, মনের হরষে রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে। চিৎকার দিয়ে বলি মারহাবা। যে কবি এত সুন্দর কবিতা লিখলেন, কবি নজরুল, আমরা দোয়া করি আল্লাহ পাক কবি নজরুলকে জান্নাতের উচ্চ মাকাম যেন দান করে। সকলে বলি আমিন। বিশ্বনবীজির মা বলেন, আমি তাদের সাথে গল্প করতেছিলাম, কখন জানি আমার সন্তান মুহাম্মদ দুনিয়ার ভিতরে আসছে, আমি টেরও পর্যন্ত পাই না। আমি আমার সন্তান দুনিয়ার ভিতরে আসছে আমি বুঝতেই পারি নাই। সুয়াইবা আমার সন্তান মুহাম্মদকে কোলে করে নিয়া আমার কানের কাছে এসে ডাক দিয়া বলে, আমিনা রে, তুমি চোখ খুলে দেখো, মনে হয় পূর্ণিমার চাঁদ তোমার কোলের ভিতরে আমার আল্লাহ দান করেছে। বিশ্বনবীজির মা আমিনা বলে,
আমি চোখ খুলে দেখলাম সুয়াইবার কোলের ভিতরে এমন এক সন্তান, পূর্ণিমার চাঁদ পর্যন্ত তার সৌন্দর্যের কাছে হার মেনে যাবে। আমি আমার সন্তান মুহাম্মদকে কোলে করে নিলাম। আমি আমার সন্তানকে কোলে করে নিয়েছি। আমি লক্ষ্য করে দেখি আমার সন্তান মুহাম্মদ বাম হাত দিয়া তার লজ্জাস্থান সুন্দর করে ঢেকে রেখেছে। আমি না বলে আমি যখন হাতটা টান দিলাম, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি লক্ষ্য করে দেখি আমার সন্তান মুহাম্মদকে কে জানি মুসলমানি বানায়া দুনিয়ার ভিতরে পাঠাইছে। বিশ্বনবীজির মা বলে আমার সন্তান মুহাম্মদকে মুসলমানি করে দুনিয়াতে পাঠানো হয়েছে। সুয়াইবা দৌড়ে এসে আবুল আহাবকে ডাক দিয়া বলে আপনার ভাইয়ের সন্তান কুরাইশের ইতিহাসে এত সুন্দর সন্তান জন্ম গ্রহণ করে নাই। কুরাইশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আনন্দর জোয়ার বইতেছে, প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে খুশি, প্রত্যেকটা মানুষগুলি আনন্দে আনন্দিত। আবুল আহাবকে ডেকে বলে আপনার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার ভিতরে এসেছে। আবুল আহাব ডেকে বলে সুয়াইবারে তুই এমন একটা সংবাদ দিয়েছিস যা আমি মুহাম্মদের আগমনের কারণে যা আমি তোরে আজাদ করে দিলাম। আল্লাহু আকবার। এই যে আবুল আহাব বিশ্বনবীজির আগমনের সুসংবাদ শুনে সুয়াইবারে আজাদ করে দিয়েছে, যার কারণে আবুল আহাবের ইন্তেকালের পরে প্রত্যেকটা সোমবার দিনে আবুল আহাবের আযাব কমিয়ে একেবারে কমিয়ে দেওয়া হয়, লঘু করে দেওয়া হয়। যুবক ভাইরা আমার, তাহলে জবান খুলে বলেন তো বিশ্বনবীজি যেই দিন আসছে সেই দিনের নাম কি? হয় নাই আরো জোরে জোরসে বলেন, জবান খুলে আরো জোরে বলেন, নবীজি যেই দিন দুনিয়ার ভিতরে এসেছে সেই দিনের নাম। নবী আমার বলে যেদিন আমি দুনিয়ার ভিতরে এসেছি সেই দিনের নাম সোমবার। বিশ্ব নবীজি বলে শুধু তাই নয়, যেদিন আমি হিজরতের উদ্দেশ্যে মদিনার দিকে রওনা দেই সেদিনের নাম হলো সোমবার। নবী আমার বলেন আমি যেদিন মদিনার জমিনের ভিতরে পা রাখলাম সেদিনের নাম হলো সোমবার। বিশ্ব নবীজি বলে শুধু তাই নয়, নবী আমার বলে গারে হিরায় যখন জিবরাইল সর্বপ্রথম ওহী আমার কাছে নিয়ে এসেছে সেদিনের নাম হলো সোমবার। নবী আমার যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে সেদিনের নাম হলো সোমবার। আল্লাহু আকবার। এজন্য বিশ্ব নবীজি প্রত্যেকটা সোমবার দিন রোজা রাখতেন, এটা নবীজির সুন্নাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সপ্তাহের সোমবার দিন আমার আল্লাহ যেন রোজা রাখার যেন তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমি মহিলাদেরকে বলবো মা, আমি আপনাদের সন্তানের মতো প্রত্যেকটা সোমবার দিন রোজা রাখবেন, এটা বিশ্ব নবীজির গুরুত্বপূর্ণ সুন্নাহ। এক বেদুইন নবীজিকে জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর আপনি প্রত্যেকটা সোমবার দিন রোজা রাখেন কেন? নবী আমার বলে আমি সোমবার দিন দুনিয়ার ভিতরে এসেছি যার কারণে আমি পয়গম্বর প্রত্যেকটা সোমবার দিনে আমি রোজা রাখি। আল্লাহু আকবার। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ওই যে বিশ্ব নবীজি ভারাক্রান্ত হৃদয়, নবীজি বড় পেরেশান, কেন আল্লাহ পাক আমার উপরে ওহী বন্ধ করে দিলেন? কেন আমার আল্লাহ আমার উপরে ওহী বন্ধ করে দিয়েছেন? চিরাচরিত নিয়ম হলো যে নবীজির উপরে যখন কোনো ওহী নাজিল করা হইতো নবী আমার কাফের বেঈমানদেরকে সুন্দর করে তেলাওয়াত করে শোনায়া দিতেন। যেহেতু দীর্ঘদিন যাবৎ নবী আমার নবীজির উপরে ওহী আসতেছে না, যার কারণে নবীজি নতুন কোনো তেলাওয়াত করেন না। এজন্যই কাফের বেঈমানগুলি বুঝে নিলেন মুহাম্মদের উপরে ওহী বন্ধ হয়ে আছে। যার কারণেই তো বিশ্ব নবীজি যখন বের হইতেন কাফের বেঈমানগুলি ডাক দিয়া বলতো, ওই যে দেখো মুহাম্মদ যাইতেছে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে পরিত্যাগ করেছে, মুহাম্মদকে দূরে সরে দিয়েছে। বিশ্ব নবীজি
ভারাক্রান্ত হৃদয়, নবীজির হৃদয়ের ভিতরে পেরেশানির ঝড় তুফান বয়ে যায়। নবী আমার চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। আমার আল্লাহ নবীজির আদর করে ভালোবাসা দিয়া নবীজিকে ডাক দিয়া বলে, পয়গম্বর ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীজির ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, ওয়াদ্দুহা দ্বারা আমার আল্লাহ নবীজিকে বলতেছেন, আমি দিনের শুরুর কসম করে বললাম। ওরা বলতেছে, আমি আপনার উপরে নারাজ হয়ে গেছি, আমি আপনার উপরে আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছি। ওরা বলে, আমি আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছি না গো পয়গম্বর, আমি আপনার কাছ থেকে দূরে সরে যাই নাই, আমি দিনের শুরুর কসম করে বললাম। ওয়াদ্দুহা, আমি দিবসের শুরুর কসম করে বললাম। এই আয়াতের তাফসীর করতে গিয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের ভিতরে লিখেছেন, ওয়াদ্দুহা দ্বারা আমার আল্লাহ দিনের শুরুর কসম করেছেন। কিন্তু এই আয়াতের তাফসীর করতে গিয়া চরমনায়ের কুতুব আল্লামা ইসহাক রহমতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীর গ্রন্থের ভিতরে লিখেছেন, আমার আল্লাহ 4 ওয়াক্তের কসম করেছেন। দিনের শুরু থেকে শুরু করে নিয়া মাগরিবের আগ পর্যন্ত যে সময়, এই সময়ের ভিতরে যে আমার আল্লাহ পাক 4 ওয়াক্তের কসম কেন করলেন? কারণ এই সময়টা আমার আল্লাহর কাছে অনেক প্রিয় একটা সময় রে ভাই। আমার আল্লাহ উলুল আজম পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে এই সময়ে তুরে সিনা, তুর পর্বতে কথোপকথন করেছে। এজন্যই বিশ্ব নবীজি বলেন, কেউ যদি 4 ওয়াক্তে 2-4 রাকাত নফল নামাজ পড়ে, নবী আমার বলেন, আমার আল্লাহ পাক তাদেরকে নেককারদের কাতারে দাঁড় করে দিবে কিয়ামতের দিন। আল্লাহু আকবার। 4 ওয়াক্ত কখন হয় আমরা অনেকেই জানি না, ঠিক কি না? 4 ওয়াক্ত কখন হয় আমরা জানি না। 4 নামাজ তো দূরের কথা, ফজরের নামাজও পড়ি না। এরকম ব্যক্তি আছে না নাই? এ যুবক ভাই, সম্পদের পিছনে দৌড়াও। একটা আমলের কথা বলবো, এই স্টেজকে সাক্ষী রেখে বললাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 7 দিনের মধ্যে আমার আল্লাহ পর্যাপ্ত পরিমাণ সম্পদ দান করবে যদি একটা আমল করতে পারেন। বিশ্ব নবীজির হাদিস, নবী আমার বলেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, কোন ব্যক্তি যদি ফজরের 2 রাকাত সুন্নাহ পড়ে, ফজরের 2 রাকাত সুন্নাহর পর থেকে নিয়ে ফজরের ফরজের আগ পর্যন্ত যে সময়টা আপনার কাছে থাকবে, এই সময় যদি বেশি বেশি কোনো ব্যক্তি সূরা ফাতিহা যদি তেলাওয়াত করে, নবী আমার বলেন, সে যদি অভাবী হয় আমার আল্লাহ অভাবটারে দূর করে দিবে। সে যদি বিপদগ্রস্ত হয় আমার আল্লাহ বালা মুসিবত দূর করে দিবে। সে যদি ঋণগ্রস্ত হয় আমার আল্লাহ ঋণ পরিশোধ করার সুযোগ করে দিবে। শুধু তাই নয়, এই সময়ের ভিতরে কোনো ব্যক্তি যদি পড়ে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস, এটা যদি কেউ 40 বার পড়ে, এরপরে ফজরের নামাজ সুন্দর করে 2 রাকাত নামাজ ইমামের পিছনে আদবের সাথে খুশুর সাথে আদায় করলো, এরপরে সুন্দর করে আস্তে করে এক সাইডে বসে বিশ্ব নবীজির উপরে প্রাণ ভরে দরুদ শরীফ পড়ল। বিশ্ব নবীজির উপরে অনেকগুলি দরুদ পড়া যায়, তবে একটা দরুদের কথা আমি আপনাদের ভিতরে বলে যাই। আল্লাহর ওলি লিখেন, কেউ যদি এই দরুদের উপরে আমল করে, বন্দুকের গুলি মিস হবে, নবীজিকে স্বপ্নে দেখা মিস হবে না ভাই। কেউ যদি নবীজির উপরে দরুদটা পড়ে, বলেন আমার সাথে, বলেন আল্লাহুম্মা, জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। যদি কেউ এই দরুদ প্রত্যেকটা দিন বেশি বেশি আমল করে, ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে আমার আল্লাহ নবীজিকে স্বপ্নে দেখানোর সুযোগ করে দিবে। কেউ যদি নবীজিকে স্বপ্নে দেখে, জান্নাত ওয়াজিব আর জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার।
নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। তোমার নামে মালা গেথে যাব, তোমারি নামেতে হে রাসূল। নীরব মনে আমি কেঁদে যাব, দেখা যদি না দাও হে রাসূল। আল্লাহ পাক নবীজিকে স্বপ্নে হলো দেখা করার যেন আল্লাহ সুযোগ করে দেয়। সকলে বলি আমিন। আল্লাহ যেন কবুল করে। এই আমল করবেন, কমপক্ষে 200 বার দরুদ শরীফ পড়ব আমরা। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে আমরা ইস্তেগফার পড়ব। আমরা অনেকে ইস্তেগফার পড়তে জানি না। আমরা অনেকেই বলি আস্তাগফিরুল্লাহ। কি বলি? আস্তাগ তা কাব বলি, কিন্তু এখানে আস্তাক হবে না, আস্তাগফিরুল্লাহ। তা গইন আছে, কি বলবেন? আস্তাগফিরুল্লাহ বলেন না ভাই, বলেন না আস্তাগফিরুল্লাহ। আমরা ইস্তেগফার পড়ি, কিন্তু আমাদের ইস্তেগফার কবুল হয় না। কেউ যদি ইস্তেগফার সুন্দরভাবে পড়তে পারে, তাহলে ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, আমার আল্লাহ ওই সংসারের ভিতরে ব্যক্তির উপরে রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, কয়েকবার ইস্তেগফার পড়বেন, কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়বেন। কারণ নবীজি বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ফি আল-ইয়াউমি মিয়াতা মাররাতান। রাওয়াহু মুসলিম। বিশ্ব নবীজির হাদিস। নবী আমার বলেছেন, আমি প্রত্যেকটা দিন কমপক্ষে 100 বার করে ইস্তেগফার পড়ি। নবী আমার জীবনে কোনো গুনাহ করে নাই ভাই। আমার জীবনে নবী আমার জীবনে কোনোদিন অপরাধ করে নাই, কোনো পাপ করে নাই, কোনো অন্যায় করে নাই। সেই নবী যদি প্রত্যেকটা দিন 100 বার করে ইস্তেগফার পড়ে, আমি আপনি কয়েক হাজার বার ইস্তেগফার পড়লেও হবে না, ঠিক কি না? বিশ্ব নবীজি যদি প্রত্যেকটা দিন 100 বার যদি ইস্তেগফার পড়ে, আমাদেরকে কয়েক হাজার বার পড়া দরকার। এই যে দ্বিতীয় এই আমার আগে যিনি আলোচনা করেছেন, একটা ইস্তেগফারের কথা বলেছেন, সহিহ বুখারীর হাদিস। নবী আমার বলেন, কোনো মানুষ যদি ফজরের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, নবী আমার ঘোষণা দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা ফজরের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ো। যদি মাগরিবের আগে তোমাদের মৃত্যু হয়ে যায়, তোমরা জান্নাতি হয়ে যাবে। যদি মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তেগফার পড়ো, মাগরিবের পরে সাইয়্যিদুল ইস্তেগফার পড়লে ফজরের আগে যদি মৃত্যু হয়, তোমরা জান্নাতি হবে। আল্লাহু আকবার। এ যুবক ভাই, সাইয়্যিদুল ইস্তেগফার পড়া নবী আমার বলেছেন, কিয়ামতের আগে হঠাৎ মৃত্যুবরণকারীর সংখ্যা বেড়ে যাবে, যার কারণে নবীজি বলেন, আমার এই মাসেস আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের ভিতরে এলান করে দাও, মেসেজ দিয়া দাও, তোমরা বেশি বেশি সাইয়্যিদুল ইস্তেগফারের উপরে আমল করো, মজবুতের সাথে আমল করো। যদি ফজরের পরে পড়া যায়, মাগরিবের আগে যদি মৃত্যু হয় জান্নাতি, মাগরিবের পরে যদি পড়া যায়, ফজরের আগে যদি মৃত্যু হয়, সে ব্যক্তি আমার আল্লাহ তারে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। সাইয়্যিদুল ইস্তেগফার কয়জন জানেন? হাত উঠান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 2 জন, 3 জন, ওই যে 4 জন, 5 জন। যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আমরা সকলে যেন আমল করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এরপরে আমরা প্রথমে পড়ব দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
এরপরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব। যে কোনো ইস্তিগফার আমরা পড়তে পারি, তবে সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে ভালো হয়। এরপরে আমরা কয়েকবার আল্লাহ নামের জিকির করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর সর্বশেষ হাদিস রে ভাই, নবী আমার বলেন এই আল্লাহ পাকের দুটি নামের এত বরকত, কিয়ামতের দিন আপনার নেকির পাল্লা আমার আল্লাহ যারা বেশি বেশি আমল করবে নেকির পাল্লা ভারী করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন ইশরাকের সময় হবে, বিশ্ব নবীজি বলেন, এই তো কয়েকদিন আগে আমি মাদ্রাসায় হাদিসটি পড়ালাম, নবী আমার বলেছেন কেউ যদি ইশরাকের 2 রাকাত হোক আর 4 রাকাত হোক, যদি ইশরাকের নামাজ পড়ে, বিশ্ব নবীজি নবী আমার বলেন সুন্দর করে 2 রাকাত হোক আর 4 রাকাত হোক, ইশরাকের যদি নামাজ পড়ে, নবীজি বলেন একটা হজ আর একটা উমরার সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। হজ করতে কত টাকা লাগে? 7 থেকে 8 লক্ষ টাকার প্রয়োজন, ঠিক কি না? কিয়ামতের দিন অনেক মানুষকে দেখা যাবে যারা খানায় কাবার মেহমান হইতে পারে নাই, বিশ্ব নবীজির রওজায় সালাম দিতে পারে নাই, উমরা করে নাই, হজ করে নাই, কিন্তু এই মানুষগুলিকে আমার আল্লাহ পাক হজের সওয়াব দান করবে, উমরার সওয়াব দান করবে। এই মানুষগুলি আমার আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ আমি তো অভাবী ছিলাম, আমি তো হজ করতে পারি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারে তুই আমি নবীর সুন্নতের উপরে, আমার নবীর সুন্নতের উপরে আমল করেছিস, ইশরাকের নামাজ পড়েছিস, আমি আল্লাহ খুশি হইয়া তোর উপরে হজের সওয়াব আর উমরার সওয়াব দান করেছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তাহলে ফজরের নামাজের দরকার আছে না নাই? ফজরের পরে আমলগুলি করবেন, আমার আল্লাহ এই আমলের বরকতে আল্লাহ পাক স্বপ্নে নবীজিকে দেখানোর সুযোগ করে দিবে। আপনি যদি ইশরাকের নামাজ পড়েন, আমার আল্লাহ হজ আর উমরার সওয়াব আপনার আমল নামায় দান করবেন। যার কারণে এই সময়গুলির দাম আমার আল্লাহর কাছে অনেক প্রিয়। এজন্যই তো আমার আল্লাহ বিশ্ব নবীজিরা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, কাফের বেঈমানগুলি বলে আপনারে আমি ভুলে গিয়েছি, আমি কসম করে বললাম, দিবসের শুরুর কসম করলাম, ওয়াত্তুহা দ্বারা আমার আল্লাহ নবীজিরে ডাক দিয়া বললেন আমি চাষতের ওয়াক্ত অথবা দিনের শুরুর কসম করে বললাম, ওয়াল্লাইলি ইযা সাজা। পরের আয়াতে আমার আল্লাহ বলেন ওয়াল্লাইলি, এবং রাত্রির, ইদা মানে যখন, সাজা মানে আচ্ছন্ন হয়, গভীর হয়। আমার আল্লাহ নবীজিরে ডাক দিয়া বলে, পয়গম্বর আমি রাতের 3য় ভাগের কসম করে বললাম আমি আপনার উপরে নারাজ হই নাই, আমি আপনার কাছ থেকে দূরে সরে যাই নাই। আল্লাহু আকবার। এই যে বিশাল বড় গভীর রাত্রি, এত বড় রাত থাকতে আমার আল্লাহ রাতের শেষের কসম কেন করলেন? এর পিছনে কারণ হলো সহিহ বুখারীর riwayat, বিশ্ব নবীজির হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل يقول, আমার আল্লাহ প্রত্যেকটা রাত্রে প্রথম আসমানের ভিতরে আসেন, আমার আল্লাহ এলান করেন তোমাদের ভিতরে এমন কে আসো আমার কাছে চাও বান্দা, তুমি অভাবী, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। তুমি বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার বালা মুসিবত দূর করে দিব। তুমি ঋণগ্রস্ত, আমি আল্লাহর কাছে চারে বান্দা, আমি তোর জন্য প্রথম আসমানের ভিতরে আসছি, তোর মাথার উপরে আসমানে এসেছি। তুই ঋণগ্রস্ত, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোর ঋণ পরিশোধ করার সুযোগ করে দিব। যুবক ভাইরা আমার আল্লাহ এই প্রথম আসমানের ভিতরে আসে, আর আমরা ওই সময় মোবাইল দিয়ে আকাশের ভিতরে খুলসুন ফেলাই, ঠিক কিনা? প্রত্যেকটা রাত্রে আল্লাহ প্রথম আসমানে আসে, এলান করেন আমি তোর জন্য আসলাম, বান্দা ওঠ, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যা, তোর কি অভাব আমার কাছে বল, তুই অসুস্থ, সমস্ত মেডিকেল সায়েন্স যেখানে অপারক,
আমি আল্লাহ পাক সেখানে, আমি আল্লাহ পাকের ডাক্তারি শুরু হয় সেখানে। আল্লাহু আকবার বলেন। সুস্থতার মালিক কে? সব কিছুর মালিক কে? বিপদ থেকে বাঁচানোর মালিক কে? সেই আল্লাহ বলতে থাকে প্রত্যেকটা রাত্রে আল্লাহু আকবার। ওই সময়টা আমার আল্লাহর কাছে অনেক প্রিয় সময়, যার কারণে তো আমার আল্লাহ নবীজির ডাক দিয়া বলে ওয়াল্লাইলি ইযা সাজাব। আমি গভীর রাত্রি বেলার কসম করে বলতেছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার। মা ওয়াদ্দাআকা, আপনাকে পরিত্যাগ করে নাই, রব্বুকা, আপনার প্রতিপালক, ওয়া মা ক্বালা, এবং আপনার প্রতি বিরূপ হয় নাই। আল্লাহু আকবার। কাফের বেঈমানগুলি বলে আল্লাহ পাক আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছে, আল্লাহ আপনাকে পরিত্যাগ করেছে। ওগো নবী, আপনি শোনেন, আমি দিনের শুরুর কসম করে বললাম, আমি রাতের গভীরের কসম করে বললাম, আমি আপনার কাছ থেকে দূরে সরে যাই নাই, আমি আপনারে পরিত্যাগ করি নাই গো পয়গম্বর। যুবক ভাইরা, আমার আল্লাহ নবীজির এত বেশি পরিবারে ভালোবাসেন, নবীজি যখন বাথায় বাথিত হয়েছেন, আমার আল্লাহ আদর করে নবীজির উপরে আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার। বিশ্বনবীজি একদিন বয়ান করতেছে, আমার মতো গুনাহগার, এলিম নাই, আমল নাই, কিচ্ছু নাই, আমার মতো নালায়েক, না খাস্তা, না দান, না চিজের কথা শোনার জন্য আপনারা বসে আছেন, আমি আর এক জায়গায় যাব, সেখানে অনেক মানুষ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, বিশ্বনবীজি নিজে বয়ান করতেছেন। নবীজির ওয়াজ কত সুন্দর, এত সুন্দর নবীজির ওয়াজ। নবীজির চেহারার দিকে চাতক পাখির মতো চেয়েছে মানুষ কথাগুলি শুনতেছেন। নবীজির চেহারাও কত সুন্দর। শামায়েলে তিরমিজি শরীফের নবীজির হুলিয়া মোবারকে নবীজি কেমন হবে, নবীজির হাত কেমন, পা কেমন, চোখ কেমন, ঠোঁট কেমন, মাথা কেমন, সব বর্ণনা দেওয়া আছে। সুবহানাল্লাহ বলেন। শামায়েলে তিরমিজি উলামায়ে কেরাম পড়েছেন। আমার ওস্তাদ দুটি এখানে বসা, আল্লাহ পাক হায়াতের ভিতরে বরকত দান করুক। সকলে বলি আমিন, সকলেই বলি আমিন। সম্মানিত সুধী, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, ওয়াজ করেন, নবীজি তাফসীর করতেছেন। যার উপরে কোরআন নাজিল করা হয়েছে সেই নবী আমার তাফসীর করতেছেন। নবীজির কথা কত সুন্দর, নবীজির ভাষা কত সুন্দর, নবীজির কণ্ঠ কত সুন্দর। নবী আমার কথা বলেন, মানুষের হৃদয়ের ভিতরে এমনভাবে প্রভাব তৈরি হইতেছে, দিল তৈরি হইতেছে। আবু জাহেল মনে মনে ভাবলেন, এই মুহূর্তে পরিবেশ যদি তৈরি হয়ে যায়, মানুষগুলি যদি ইসলাম কবুল করে নাই, তাহলে তো মক্কার জমিনে সবাই মুসলমান হয়ে যাবে। আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ যা বলেছে, মুহাম্মাদের কথা তোমরা বিশ্বাস করবা না। মুহাম্মদ মিথ্যা নবীর দাবিদার, মুহাম্মদ প্রতারক, বেঈমান, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ নবীজিকে ডাক দিয়া বলে, আবু জাহেলের কথায় নবী আমার কাঁদতেছেন, মজলিস ভেঙে গিয়েছে, নবীজির চোখ থেকে পানিগুলো পড়তেছে। আমার আল্লাহ নবীজিরে আদর করে ডাক দিয়া বলে, পয়গম্বর। আবু জাহেল বলেছে, আপনি নবী নয়, আমি আল্লাহ আপনারে বললাম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। ইয়াসিন এগুলোকে হরফুল মুকাত্তাআত বলা হয়। আমার আল্লাহ কাফের বেঈমানদের সাথে চ্যালেঞ্জ করেছেন, কাফের বেঈমানদেরকে চ্যালেঞ্জ করেছেন। কি চ্যালেঞ্জ করলেন? আমার আল্লাহ বলে, পয়গম্বর, ওরা বলেছে আপনি নবী নয়, আমি আল্লাহ বললাম ওয়াল কুরআনিল হাকিম, আমি হিকমতপূর্ণ কোরআন, আমার কালাম, আমার কথার কসম করে বললাম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি একজন সত্য পয়গম্বর, আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। আপনি শুধু সত্য পয়গম্বর নয়, আপনি সিরাতে মুস্তাকিমের উপরে অটল। এজন্য বিশ্ব নবীজি যখন কোন কাফের বেঈমান নবীজির আঘাত দিয়েছে,
আমার আল্লাহ নবীজির উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছে, নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। আমার আল্লাহ বলে, নবী আমার পৃথিবীর মানুষদেরকে আপনি একটা মেসেজ দিয়ে দেন, আপনি ওদেরকে জানিয়ে দেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله أكبر এ যুবক জবান খুলে বলো ভাই আল্লাহু আকবার। এ যুবক জবান খুলে বলো ভাই আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীজিরে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, কুল আপনি বলেন কাদেরকে? পৃথিবীর মানুষদেরকে। ইন কানা আবাউকুম যদি হয় তোমাদের পিতা মাতা, ওয়া আবনাউকুম এবং তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম এবং তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম এবং তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম এবং তোমাদের দল, তোমাদের গোত্র, তোমাদের নেতা, তোমাদের পার্টি, তোমরা যেই দল করো, হোক সেটা আওয়ামী লীগ, হোক সেটা বিএনপি, হোক সেটা জাতীয় পার্টি, যে দল হোক না কেন, ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তোমাদের উপার্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং তোমাদের ব্যবসার আসবাবপত্র যেখান থেকে তোমরা মন্দার আশঙ্কা করো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং তোমাদের দামি দামি আসবাবপত্র, এগুলো যদি হয় কি হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এগুলো যদি হয় আল্লাহ রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে বেশি প্রিয়, তাহলে তোমরা অপেক্ষা করো কিসের? ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, তাহলে অপেক্ষা করো গজবের, অপেক্ষা করো করোনার, অপেক্ষা করো অমিক্রণের, অপেক্ষা করো দুর্ভিক্ষের। এ যুবক ভাই, জবান খুলে বলো ভাই, সর্বপ্রথম হৃদয়ে মোহাব্বত তৈরি করতে হবে কার? বলেন বলেন কার? জবান খুলে হয় না, আরো জোরে বলেন, হৃদয়ে মোহাব্বত তৈরি করব কার? হৃদয়ের ভিতরে সর্বপ্রথম মোহাব্বত তৈরি করব আল্লাহর, এরপরে বিশ্ব নবীজি, ঠিক কিনা? বলেন তামাম পৃথিবীর মালিক কে? জমিনের মালিক কে? আসমানের মালিক কে? হৃদয়ে সর্বপ্রথম মোহাব্বত তৈরি করব কার? এতটুকু প্যান্ডেল তৈরি করতে গিয়া কতগুলি খুঁটির ব্যবহার করা হয়েছে, অথচ আমার আল্লাহ এই বিশাল বড় আসমান তৈরি করেছে রে ভাই, কোনো খুঁটির প্রয়োজন পড়ে নাই। মান্নফাস সামা বিকুদরতিহি, যিনি আকাশটারে উঁচু করে দিয়েছেন আপন অপার ক্ষমতা বলে, বিগাইরি ইমাদিন তারাউনাহা, যিনি বিনা খুঁটিতে সুপ্রতিষ্ঠিত করেছেন আকাশকে। আমেরিকার মাথার উপরে ওই সুবিশাল আকাশ, বাংলাদেশের মাথার উপরে ওই আকাশ, ইন্ডিয়ার মাথার উপরে ওই আকাশ, তামাম পৃথিবী জুড়ে আসমান এত সুন্দর করে আমার আল্লাহ তৈরি করেছেন। রাতের আকাশ এক সুন্দর, দিনের আকাশ আরো এক সুন্দর, ঠিক কিনা? দেখবেন যখন রাত হয়, রাতের আকাশ কত সুন্দর লাগে, যখন চাঁদ উঠে যায়, চাঁদের আলো যখন অন্ধকার ভেদ করে পৃথিবীর মাটি ছুঁয়ে যায়, এটা এমন এক দৃশ্য রে ভাই। এই চাঁদ আমার আল্লাহ তৈরি করেছেন। বলেন কে তৈরি করেছেন? পৃথিবীর কোনো সায়েন্টিস্ট তৈরি করে নাই। আমার আল্লাহ বলেন, ওয়াল কমারু কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুন
দুনিল কদিম। আল্লাহু আকবার। চাঁদের মালিককে। এবার দিনের বেলা যখন সূর্য ওঠে, আজকে এদিকে আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই, কখন হয়েছে? মাহফিল কর্তৃপক্ষের মন খারাপ হয়ে গেছে, ঠিক কি না? এতদিনের এই যে কষ্ট পরিশ্রম, যদি বৃষ্টি হয় তাহলে অবস্থা খারাপ। যখন এই যে সূর্য ওঠে, আমি প্রত্যন্ত অঞ্চল পঞ্চগড়ের জমিনে গিয়ে যখন আলোচনা করি, আমি এবার শীতের ভিতরে একবার দেখলাম বয়ান করতে এমন অবস্থা যে পুরা প্যান্ডেল কুয়াশায় এমনভাবে ছেয়ে গেছে যে মুসল্লির সামনে শ্রোতা আমি দেখতে পাই না। এক পর্যায়ে মাহফিলই বন্ধ করে দেওয়া হয়েছে, এতই শীত, প্রচণ্ড শীত। আমিও কাঁপতেছিলাম। সূর্যের তাপ কতটা প্রয়োজন শীত আসলে বোঝা যায়, ঠিক কিনা বলেন? সূর্যের মালিক কে? আল্লাহ পাক বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহু আকবার। এ যুবক ভাই, জবান খুলে বলো ভাই আল্লাহু আকবার। জবান খুলে বলো ভাই আল্লাহু আকবার। আমার সাথে বলেন আসমানের মালিককে, চাঁদের মালিককে, সূর্যের মালিককে, তামামে আসমানের মালিক আমার আল্লাহ। এবার আসেন জমিনের দিকে, আমার আল্লাহ বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ পাক বলেন আলাম নাজআল, আমি কি করি নাই আরদা, জমিনকে, মিহাদা, বিছানা, আমি কি জমিনকে করে দেইনি বিছানা? এরপরে বলেন ওয়াল জিবালা আওতাদা। এই আয়াতের তাফসীর করতে গিয়া রাইসুল মুফাসসিরিন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক জমিনের পাশে পাহাড়ের আলোচনা কেন করলেন? এর কারণ হলো জমিন তৈরি করার পরে জমিন কাঁপতেছিল, জমিনের কম্পন বন্ধ করে দেওয়ার জন্য আমার আল্লাহ পাক পাহাড়গুলোকে পেরেকের মতো পুঁতে দিয়েছেন। আল্লাহু আকবার। জমিনের ভিতরে আমার আল্লাহ তো পাওয়ার আর ক্ষমতা দিয়ে রেখেছেন ভাই। যদি আপনি জমিনের ভিতরে লোহা রাখেন, দেখবেন লোহার অস্তিত্ব বিলীন হয়ে যায়, লোহা ধ্বংস হয়ে যায়। কিন্তু দেখবেন এই জমিনের ভিতরে যখন আপনি সরিষার বীজ রোপণ করেন, আমার আল্লাহ জমিনটারে ডাক দিয়া বলে, জমিন তোর ভিতরে আমার বান্দা বড় আশা করে বীজ রোপণ করেছে, ধ্বংস করতে পারবি না, ফসল ধারণের জন্য তৈরি হয়ে যা। এ যুবক ভাই, এবার ওই বীজটারে ডাক দিয়া বলে, তোর বুকটা তুই চিরে ফেল। বীজ যখন বুক চিরে ফেলে, আমার আল্লাহ ওই ফাটা বীজটারে ডাক দিয়া বলে, তুই অঙ্কুরিত হ। অঙ্কুরিত হয়ে গেল। ডাক দিয়া বলে, শাখা তৈরি কর। শাখা তৈরি হয়ে গেল। শাখাকে ডাক দিয়া বলে, প্রশাখা তৈরি কর। প্রশাখা তৈরি হয়ে গেল। প্রশাখাকে ডাক দিয়া বলে, পাতা তৈরি কর। পাতা তৈরি হয়ে গেল। পাতাকে ডাক দিয়া বলে, ফুল তৈরি কর। ফুল তৈরি হয়ে গেল। ফুলকে ডাক দিয়া বলে, ফল তৈরি কর। ফল তৈরি হয়ে গেল। যুবক ভাই আমার বলেন তো, তামাম পৃথিবীর জমিনের ভিতরে কতগুলি গাছ আছে? এই গাছগুলির গণনা পৃথিবীর কোনো সায়েন্টিস্টের কাছে নাই, পৃথিবীর কোনো মানুষের কাছে নাই। কোনো এমপি জানে না, মন্ত্রী জানে না, বন বিভাগীয় মন্ত্রী জানে না। অথচ আমার আল্লাহ বলে, পৃথিবীর জমিনে কতগুলি গাছ রয়েছে পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ বলে, গাছ তো দূরের কথা বান্দা, এই গাছের ভিতরে কতগুলি পাতা রয়েছে। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আমার আল্লাহ বলে, গাছ তো দূরের কথা, গাছের ভিতরে কতগুলি পাতা রয়েছে বান্দা, এই পাতার গণনাও আমি আল্লাহর কাছে আছে। আল্লাহু আকবার। আসমানের মালিককে, জমিনের মালিককে, সাগর মহাসাগরের মালিককে, এই নদ নদীর মালিককে। নদী কার হুকুমে ভরে? নদীর ভিতরে জোয়ার হয় কার হুকুমে? নদী ভাঙ্গে কার হুকুমে?